জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাপি সানডে। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, জল বসিয়ে দিয়েছি, খাবার জল শেষ হয়ে গেছে। আমার হাজব্যান্ড পাম্প চালিয়ে দিয়েছে। মাসি আজকে দেরি করছে, এখন 9:10 বাজতে চললো, এখনও পর্যন্ত মাসি আসেনি। তো দেখা যাক একটুখানি পরে না হয় ছেলেকে পাঠাবো। এতে তো খবর দেওয়ার তো মানুষজন নেই তার ঘরে। সবাই আছে, কিন্তু মেয়ে আছে, জামাই আছে, নাতি আছে। তাদের অন্যের ঘরে, যার মেয়ে যেখানে কাজ করে সেখানে ঠিক খবর দিতে পারে, কিন্তু আমার এখানে খবর দেওয়ার মতো তার কোনো লোক নেই। তো যাই হোক, আর কি বলবো, মানে আমার কপালই বলি না, পোড়া কপাল। তো সেই আমার ছেলেকেই যেতে হয়, বারবার ধরে দেখেন তো। তো দেখা যাক, একটুখানি দেখি ছেলেকে তুলে না হয় পাঠাবো। তো এইদিকে এইগুলো আমার হাজব্যান্ড আবার যে পোকাগুলো হয়েছে না, ও ঘুম না কি বলে, সেই পোকাগুলো অনেকগুলো আবার হয়ে গেছে। তো সেইগুলো পরিষ্কার করে দিয়েছিল একেবারে, মানে এমনভাবে পরিষ্কার করে দিতে না হয়, কিন্তু আবার হয়েছে। কি বলবো বলুন, কোথা থেকে এত বছর রয়েছি, কোনো দিন এই জিনিসগুলো হয়নি। এই কোথা থেকে যে ঢুকলো বুঝতে পারছি না। ঘরে 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 ঘরে, এই ঘর ওই ঘর, বারান্দায় সব জায়গায় হয়েছে। এই যে এসছে। তো যাই হোক, গেট খোলা আছে, বলে দাও। তো আমার হাজব্যান্ড বললো তো ঠিক আছে, এখন এসছে, কাজ করুক। আর কি, ও দেরি করে এসছে, দেরি করেই যাবে। আমার রান্না আছে, তাই ভাগ্যিস, নাহলে তো দেরি হয়ে যায়, জানেন তো। আবার ছেলের স্কুল খুললে তো আর কোনো কথাই নেই, মানে তখন তো মানে তাড়াহুড়ো এই সময় তো মানে আমার দৌড়ানো। তো যাই হোক, ঠিক আছে, চলুন। তো রাত্রিবেলা আজকে পকোড়া করার ইচ্ছা আছে। এখন হাজব্যান্ড আনবে কি আনবে না জানি না। যদি আনে তো অবশ্যই করবো, আর না আনে তাহলে দেখি। আজকে তো রুটি করার মাসি আসবে না, তো তার জন্য বাইরে থেকে কিছু খেতে হবে না হয়। ঠিক আছে, চলুন, আমি আবার পরে আসছি। এখন আজকে বিছানার চাদর, বালিশের ঘর সব চেঞ্জ করার দিন, তো সেগুলো করবো। ছেলেকে একটু পরে ডাকবো, ততক্ষণে এদিকে টুকটাক যে কাজগুলো আছে, চা খাবার, এগুলো খেয়ে নিই, তারপরে আমি ছেলেকে ডাকবো। চলুন, আমি পরে আসছি। এইদিকে বালিশের ঘরগুলো সব খুলে দিয়েছে, আর এদিকে আমার হাজব্যান্ড সব পাখা টাকা ঘর পরিষ্কার করলো। আমিও হাতে হাতে করছি, বিছানার চাদরটা চেঞ্জ করবো বলে। আর ছেলে উঠে বসে আছে, এবার যাবে, ও একটু বিস্কুট খাবে। আর এইদিকে সব পরিষ্কার হয়ে গেছে অলরেডি। আমাদের বড় ঘরটা হলেই হয়ে যাবে। তো এইদিকে চাদরটা চেঞ্জ করবো, এখনও হয়নি, পড়া বাকি আছে। দেখছেন কত নোংরা, কত ধুলো, ওরে বাবারে বাপ। আর তারপরে তো সেই পোকাগুলো রয়েছেই, ওগুলো কথা বাদই দিন। এই চাদরটা পাচ্ছি, মাসি বললো তুমি চাদর পেতে না, ততক্ষণ আমি অপেক্ষা করছি। তো তার জন্য চাদরটা পেতে নিয়ে বালিশের ওয়ারটাও নিয়ে নিলাম, নিয়ে একেবারে বসে বসে পড়াচ্ছি। আর মাসি কাজ করতে শুরু করে দিয়েছে, এতে আমার সুবিধাই হয়েছে। মাসি অপেক্ষা না করলে যে কী হতো, তাড়াহুড়ো লেগে যেত। চলুন পরে পরে জলখাবার করতে চলে এসেছি। এখানে পাউরুটি দেখতে পাচ্ছেন, 3 জনের জন্য 4 পিস করেই পাউরুটি হচ্ছে। তো ডিমের পোচ আর মাখন পাউরুটি। তো ওদেরটা করে দিয়েছি মাখন লাগিয়ে, যেরকম কড়াইতে শিখে দেয় সেরকম। আর আমি আমার জন্য আলাদাভাবে করি। আর আজকে সকালবেলা চা খাওয়া হয়নি, সব ঘরের পরিষ্কার করতে করতে টাইম চলে গেছে। তো তার জন্য আর চা খাইনি, একেবারে জলখাবারেই চলে এসেছি। তো যাই হোক, এখানেও মোটামুটি হয়ে গেছে। আমার ছেলেরটা, আমার হাজব্যান্ডেরটা, আমারটাই শুধু করছি। আর এই যে এরকমভাবে আমি শেখে নিয়ে মানে চাটুতে তারপরে মাখন লাগিয়ে খেতে খুব পছন্দ করি আমি। তো তার জন্য আমারটা আমি এভাবেই করছি। আর ওদেরটা ওরা এরকমভাবে খায় না বলে ওদেরটা করে দিই না। আমার ছেলে তো একদমই খায় না এইভাবে, আমি শুধু খাই। আমার হাজব্যান্ড আবার আমার ছেলের মতো করেই খায়। ওকে দিলেই এরকম হলে খেয়ে নেয়, কিন্তু তবুও ওটাও বেশি পছন্দ করে বলে আমি ওকে ওইভাবেই করে দিই। আর ডিমের পোচটা আজকে আমার ছেলের একটু মনের মতো হয়নি, কারণ কি ওরটা একটু মানে হয়ে গেছে বলে, ছড়িয়ে গেছে বলে, তাই একটু রাগারাগি করছিল। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। বসিয়ে দিয়েছি, ভাত মোটামুটি হয়ে এসছে। আর এখানে মাংস বার করে রেখেছি, 12টা বাজে। তো আমার হাজব্যান্ড এখনও চিকেন নিয়ে আসেনি পকোড়ার জন্য, মানে কাছাকাছি চলে এসছে। তো নিয়ে আসুক, নিয়ে আসলে তারপরে ওটাকে ম্যারিনেট করে রাখতে হবে, রেখে বিকেলবেলা গরম গরম ভেজে দেবো। তো চলুন আমি পরে আসছি। রান্নাবান্না আজকে আর কিছু নেই, মোটামুটি রান্না তো রয়েছেই, একটু কাঁচা পোস্তও আছে কালকের মতনই, তো বের করে নেবো, হয়ে যাবে। কী বলে, পকোড়ার জন্য মাংস এনেছে। এটা আগে ধুয়ে জল ঝরিয়ে তারপরে আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে সস দিয়েছিলাম, একটু একটু নুন দিয়েছিলাম। আর এখন আদা রসুন দিয়ে এটা ঢুকিয়ে রেখে দেবো, বিকেলবেলা বের করে তারপরে পেঁয়াজ, তারপরে ডিম, আর বাকি ময়দা টয়দা যা যা দেওয়ার, নুন মিষ্টি আর একটু লাগবে, দিয়ে ভালো করে তারপরে পকোড়াটা ভাজবো। তো এইটা হচ্ছে আজকের খাবার। এই যে মাংসটা একটু ঝোল ঝোল করলাম, অনেকটা কাই হয়ে গেছে। আর এইদিকে আমার লেবু কেটে রেখে দিয়েছি। তো এখন 1:30 বাজে, আমার এখনও স্নান হয়নি, এইটা করার জন্য অপেক্ষা করছিলাম। তো চলুন এবার আমি স্নান টান করে এসে খাবার খাইয়ে দিচ্ছি। আমাদের অ্যাকোয়াগার্ডের সার্ভিস করতে এসছে। তো এই যে টিভি দেখতে দেখতে, আর আমার ছেলের স্নান টান সব তো হয়ে গেছে, আমাদেরও সবার হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এখন 2টো বাজে, এই যে পুজো এইমাত্র করে উঠলো। তো এখন কাজ হচ্ছে ওখানে, আমরা ছেলেকে খাইয়ে দিই, পরে আসি।
আমাদের অ্যাকোয়াগার্ডটা সার্ভিস করতে চলে এসছে, অনেক দিন ধরে আসবে আসবে করছিল, তো আসেনি, তো আজকে সময় হয়েছে, তো তাই এসছে, তো এসে করে দিয়ে গেল, তো করে দিয়ে গেছে নিশ্চিন্ত। তো আজকের খাবার ভাত, লেবু আর পোস্ত খাবে না বলছে, আর এই হচ্ছে মাংস, পাতলা পাতলা ঝোল। তো ঠিক আছে, চলুন খেতে দিয়ে দিই। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, 2:30 বাজে, আর এইমাত্র এটা করে দিয়ে গেল সার্ভিস। তো চলুন আমি পরে আসছি। এই যে একটু আম কেটে নিয়েছি, সেই আম খাচ্ছি। এই আমার ছেলে খেলা দেখছে, ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে উঠে এই আম খেয়ে এখন বাজে 3:10, আমার হাজব্যান্ডেরও হয়ে গেছে খাওয়া। তো খিদে ছিল না, তো অল্প করে খেলাম, নাহলে নষ্ট হবে। তো এই যে কী হয়েছে বাবা? ও ওই দেখছি, সেই জন্য ডোরেমন দেখছি, সেটা দেখাচ্ছে। চলুন পরে আস। কী করছিস? কি বাবা? আর বলছি কেমন খেলি দুপুরে? ভালো? আর রাত্রিবেলা কি খাবি? ভাল লাগে পকোড়া খেতে? ভাল লাগে না? তা খাবি না? ঠিক আছে, না 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 না, তোর তো ভালো লাগে না। ও খাবো, আচ্ছা ঠিক আছে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নাও। কোথায় যাবে? না, ছাদে কি করতে যাবে তুমি একা একা? বৃষ্টি পড়েছে, তারপরে গরম, একদম নয়। ঘরে বসে থাকো, নিজের মতো খেলা করছো, টিভি দেখছো, আর কি চাই তোমার? না বাবা, অমনি করে না, ভালো ছেলেরা অমনি করে। চলো একটুখানি রেস্ট নিয়ে নাও। গুড ইভিনিং, এখন বাজে 3:30, খাওয়া দাওয়া সেরে জাস্ট 10-15 মিনিট হয়েছে খেয়ে উঠেছি আমি। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আমার ছেলের খাওয়া আগে হয়ে গেছিলো, তো দেখিয়েছি আপনাদেরকে। আজকে এটা অ্যাকোয়াগার্ডটা সার্ভিস করতে এসেছিলো, ওটা করে দিয়ে গেল। তো বলছিল যেটা অনেক পুরনো হয়ে গেছে, নতুনের কথা। তো আমার এই বছরে আর নেবো না, পরের বছর দেখছি, চেষ্টা করছি পরের বছর নেওয়ার ইচ্ছে আছে একটা নতুন অ্যাকোয়াগার্ড। এখনও জানি না কবে, পরের বছর নেবো না কবে নেবো জানি না, তবুও ইচ্ছে আছে। এখন দেখা যাক, আমার হাজব্যান্ড বলছিল দেখি পরের বছর না হয় একটা ভালো দেখে অ্যাকোয়াগার্ড নেবো, ওটা অনেক বছরের পুরনো হয়ে গেছে। এমনি যদিও সার্ভিস হয় খুবই ভালো আছে, কিন্তু ভালো আছে বলেই চেঞ্জ করার ইচ্ছেটা নেই। খারাপ হলে না হয় চেঞ্জ করা যায়, কিন্তু ভালো জিনিসটা চেঞ্জ করতে না মনটাও খারাপ লাগে আর গায়েও লাগে, অতগুলো টাকার ব্যাপার। তো দেখা যাক কবে কী কিনি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যা করবো। তো এই হচ্ছে খাওয়া দাওয়া, খুব ভালো খেয়েছি। আমাদের চিকেনের যে কষাটা করেছি খুব ভালো, আজকে একটু ঝোল ঝোল করে নিলাম, নাহলে না ভাত দিয়ে খাওয়া যায় না। আর রাত্রিরে তো পকোড়া করবো, পকোড়া যখন করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ঠিক আছে, চলুন আমি পরের বার বিকেলে আসি। রান্নাঘরে চলে গেছি পকোড়াটা মাখবো বলে। এমনিতে তো আদা রসুন দিয়ে সকালবেলা ভিনেগার দিয়ে ভিজিয়ে আপনাদের সাথে তো শেয়ার করেছি। এখন শুধু ডিম দিলাম 2টো, আর নুন দিলাম, একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিলাম, একটু মিষ্টি দিলাম, আর ময়দা দিয়ে ভালো করে, আর একটা পেঁয়াজ দিয়েছি বড় দেখে। পেঁয়াজ না দিলেও চলে, তো আমি একটা পেঁয়াজ দিই, তাতে খেতে ভালো লাগে। আমি আমার মাকে দেখি দিতে, তাই আমি দিই। তো এই যে ময়দাগুলো দিচ্ছি, ভালো করে মেখে রেখে দিলাম। একটুখানি মজলে, মানে এমনিটা তো মজে গেছে, ফ্রিজের মধ্যে যেহেতু রেখে দিয়েছিলাম সেট হয়ে গেছে। তো এবার গরম গরম ভেজে দেবো, তো খেতে ভালোই হয়। জানি না আজকে কীরকম হবে। দিতে বসে গেছে, আর এখন বাজে 7:10। আমার ওইদিকে তো মাখা হয়ে গেছে, মানে কি বলে, পকোড়া করব বলে আপনাদের দেখালাম একটু আগে। এটা একটু ম্যারিনেট হোক, তো হলে তারপরে আমি ভাজবো। আমার ছেলেকে কটা ভেজে দেবো, আমার হাজব্যান্ড আসলে ভাজবো। রাত্রিরে এই ভাত আছে, ভাত তার ফ্রিজে ঢোকায়নি, ওই ভাতের সাথেই খাবো আমরা। বলতে গেলে অল্প অল্পই ভাত থেকে যাবে। তো চলুন এখন সন্ধ্যের দিকে আমি পরে আসছি। চলে এসেছি, এই যে একটু সেট হয়ে গেছে। এবার চলুন, তেলও গরম হয়ে গেছে। তো এবার এটা আমার ছেলেকে ভেজে ভেজে দিই, আমি কটা ভাজি, আমার হাজব্যান্ড আসলে ভেজে দেবো। ছেড়ে দিয়েছি। এই যে ছেলেকে দিয়েছি, কেমন খেতে হয়েছে দেখ, বড় ভালো। আর এই যে আমি ভাজছি, চলুন ভেজে নিয়েছি, খাই পরে। হাজব্যান্ডেরটা বেড়ে দিয়েছি, আজকে রাত্রিরে এটাই খাবার। আর এখানে আমারটা ভাজা চলছে, ছেলেকেও আর কটা দেবো, খুব পছন্দ করে আমার ছেলে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, একই জিনিস আর কি দেখাবো, পরে আসছি আমি আবার। কেমন খেলে রাত্রিরে পকোড়া? ভালো, শুনতেই পেলেন, পকোড়া দিয়ে ভাত দিয়ে বেশ ভালোই খাওয়া হয়েছে।
আমিও খেয়ে নিয়েছি। আজকে এখন 11:15 বাজে, তো তাড়াতাড়ি হয়ে গেছে, সব কাজ বাজ গোছানো আছে। কালকে ও তাড়াতাড়ি করে বেরিয়েছিল সন্ধ্যেবেলা কাজেতে, তো তাড়াতাড়ি করে চলে এসেছি। এসে ভাজাভাজি করে ছেলেকে দিলাম প্রথমে, তারপরে আমার আর ওর ভেজে খেয়ে নিয়েছি। আর কিছুটা রয়েছে পকোড়া, মানে ভাজিনি, কাঁচা রেখে দিয়েছি, কালকে একটু চিলি চিকেন করে ফেলবো। রাত্রিরে যেন কী তরকারি আবার করবো এটাই চিন্তা হয়। সকালবেলা মাছের ঝোল ভাত করবো, আর রাত্রিরে যেন চিলি চিকেনটা করে দেবো, তাহলে ভালো মতো রাত্রিরে রুটি খাওয়াটা হয়ে যাবে। আজকে যেহেতু রুটির মাসে আসিনি, আসলেও আমি বারণই করতাম, কারণ কি আমরা যেহেতু পকোড়া দিয়ে ভাত খাবো, রুটি তো আর ভালো লাগে না, তাই জন্য। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো অনেকক্ষণই হয়ে গেছে। আর কিছু দেখানোর নেই, এবার শুয়ে পড়বো। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে। আর ছেলের এখন চোখে ঘুম নেই, কালকে সকালে 8টা